নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে, চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। উত্তরপ্রদেশ তথা সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী, অথচ পশ্চিমবঙ্গে সেভাবে আলুর দাম বাড়ছে না। উত্তরপ্রদেশের দিল্লি, আজাদপুর মান্ডি, ফারুকাবাদ, কনৌজ সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম ভালো কোয়ালিটি 37-97, যেখানে গত কয়েকদিন আগে বিক্রি হচ্ছিল 550 টাকা থেকে 600 টাকার মধ্যে। এখন আলুর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভালো কোয়ালিটি 37-97 আলুর বিক্রি হচ্ছে 750 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম যেখানে অনেকটাই ঊর্ধ্বমুখী, অথচ পশ্চিমবঙ্গে সেভাবে আলুর দাম বাড়ছে না। তার প্রধান কারণ হিসাবে চাষি ভাইরা বলছেন যে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে। এই সিন্ডিকেট এবং ব্যবসা যে সমিতি রয়েছে তারা কিন্তু নির্ধারণ করছে আলুর দাম, যে কারণে পশ্চিমবঙ্গে আলুর দাম সেভাবে বাড়ছে না। কারণ সারা ভারতবর্ষ জুড়ে যেখানে 150 থেকে 200 টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে, পশ্চিমবঙ্গে অন্তত 100 টাকা আলুর দাম বৃদ্ধি পেলে সামঞ্জস্য বজায় থাকতো। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে এবং দক্ষিণবঙ্গে গড় মোকাম, ডালা মোকামগুলি আলুর বন্ডের কি দাম চলছে প্রতি গাড়ি তা তুলে ধরবো। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 390 টাকা থেকে 410 টাকা। রেডি আলুর দাম চলছে গড় বাছাই 610 টাকা থেকে 620 টাকা। কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 260 টাকা থেকে 270 টাকা। রেডি আলুর দাম চলছে পোকরাজ 500 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 400 টাকা থেকে 420 টাকা বেস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 625 টাকা গড় কোয়ালিটি। চন্দ্রকোনাতে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে 420 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে হেমালিনী 630 টাকা। হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 425 টাকা থেকে 460 টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার 740 টাকা থেকে 760 টাকা। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 430 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 460 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার 740 টাকা থেকে 750 টাকা পর্যন্ত। বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 380 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 390 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই 600 টাকা থেকে 610 টাকা। সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে 250 টাকা থেকে 265 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 490 টাকা থেকে 500 টাকা। বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 380 টাকা, বেস্ট কোয়ালিটি 420 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 700 টাকা থেকে 730 টাকা। রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 370 টাকা থেকে 390 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 590 টাকা থেকে 600 টাকা। কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 380 টাকা থেকে 400 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 600 টাকা থেকে 620 টাকা। আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 380 টাকা থেকে 385 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 680 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে 630 টাকার মধ্যে। বাঁকুড়া জেলার জয়পুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 390 টাকা থেকে 420 টাকা বেস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 700 টাকা থেকে 710 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 625 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে 390 টাকা থেকে 410 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 610 টাকা। আমলাগোড়া ইউনিটে K22 আলুর ফ্রি বন্ডের দাম চলছে 470 টাকা থেকে 490 টাকা বেস্ট কোয়ালিটি। রেডি আলুর দাম চলছে K22 700 টাকা থেকে 725 টাকা। ঝাঁকড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 380 টাকা থেকে 390 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 590 টাকা থেকে 600 টাকার মধ্যে। হুগলির চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে 410 টাকা থেকে 430 টাকা।
বেস্ট কোয়ালিটি 440 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার 700 টাকা থেকে 720 টাকা। হুগলি জেলার সিঙ্গুর তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে 625 টাকা থেকে 650 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 980 টাকা। দক্ষিণবঙ্গের গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 76,000 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী, এবং ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 86,000 টাকা থেকে 92,000 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম আজ কিছু কিছু ইউনিটে ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। উত্তরবঙ্গে আজ আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 370 টাকা থেকে বেস্ট কোয়ালিটি 390 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 575 টাকা থেকে 600 টাকা। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়িতে 470 টাকা থেকে 485 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 690 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারে সাদা জ্যোতি ফ্রি বন্ড 380 টাকা থেকে 390 টাকা। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি সাদা জ্যোতি 575 টাকা থেকে 580 টাকা। কোচবিহারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 460 টাকা থেকে 480 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 675 টাকা থেকে 680 টাকার মধ্যে। আর জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 370 টাকা থেকে 380 টাকা। রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি 575 টাকা। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ি ইউনিটে 470 টাকা থেকে 485 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 675 টাকা থেকে 700 টাকার মধ্যে। আজ মাথাভাঙা ইউনিটে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 365 টাকা থেকে 390 টাকা কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে 600 টাকা সাদা জ্যোতি। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 470 টাকা থেকে 485 টাকা। রেডি আলুর দাম চলছে 675 টাকা। আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট হিসাবে 76,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত। লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে 92,000 টাকা থেকে 97,000 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। উত্তরবঙ্গের 403 আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 90,000 টাকা প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।